5ই নভেম্বর হুগলি জেলার বলাগড় রাস শতদল সংঘের রাস উৎসব ৩৫ বছর পদার্পণ করল। এবার অন্যরকম ভাবে সাজানো হয়েছিল প্যান্ডেল। কলকাতার ত্রিধারার মণ্ডপ থিম নিয়ে এসেছিলেন শিল্পী গৌরাঙ্গ কুইলার। কাল্পনিক পাহাড় মন্দির এবার দেখা গিয়েছিল। বিন্দুবাসিনী আর রাধা কৃষ্ণ পুজো বাংলার সাম্প্রতিক এক অনবদ্য নিদর্শন এই রাস উৎসব। কারণ পুজো কমিটির মধ্যে রয়েছে জনা দশেক মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারাও এবার অংশগ্রহণ করেন রাসে। এবার ঠাকুর আনার শোভাযাত্রায় বিদেশিরা নৃত্য গীত পরিবেশন করতে করতে গিয়েছিলেন। এই বছরের বিখ্যাত বলাগড়ের রাস শতদল সংঘের রাস উৎসবে মায়াপুরের রীতি অনুসারে ৮ সখী অর্থাৎ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবীর মূর্তি দর্শন করা যাচ্ছে। নবদ্বীপ থেকে কৃষ্ণলীলা কীর্তন দল এসে তাদের নাচ পরিবেশন করেন। এদিন ঠাকুর আনার শোভাযাত্রায় বিদেশিরা নৃত্যগীতি পরিবেশন করতে করতে গিয়েছিলেন এবং ভোগ প্রসাদের মধ্যে মঙ্গল আরতির পর মাখন, মিছরি এবং মিষ্টি লুচি ভোগ নিবেদন করা হয়েছিল ঠাকুরকে। ৩৫ বছর আজকে এই যে কৃষ্ণ পুজোর উদ্বোধন হয়েছে, আমরা সকলে হিন্দু মুসলমান বলুন যে কোনো জাতিভেদ সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছি। কোনো আমাদের ভেদাভেদ নেই, কোনো জাতিভেদ নেই। হ্যাঁ, আমরা সকলে মিলে মানে চলাফেরা করাচ্ছি। আমরা আসা যাওয়া করি, শুধু কৃষ্ণ পুজো বলে নয়, আমাদের যে হরিনাম বলুন, যে কোনো জিনিস বলুন, হ্যাঁ দুর্গা পুজো বলুন, যে কোনো জিনিস আমরা সকলে মিলে মিলেমিশে আমরা চলাফেরা করি। আমাদের কোনো জায়গায় যেতে পারছি। এবং যদি বলতে চান যে বিয়ে শাদিতে, তাতেও আমাদের কোনো অনুষ্ঠান কোনো অসুবিধা নেই। আমরা মুসলমানরাও চলাফেরা করি, হিন্দুরাও খাচ্ছি, আমরাও খাচ্ছি। আমাদের কোনো জাতিভেদ কোনো বলতে নেই এখানে। এইটা আজ থেকে নয়, গত ৩৫ বছর ধরেই এই আমাদের রীতিটা চলে আসছে। আমরা এখানে শুধুমাত্র হিন্দু মুসলিম এবং যারা যারা সম্প্রদায় এখানে সবাই মিলে একসঙ্গে করি। এখানে আমরা একটাই কথা বলবো যে ধর্ম যার যা উৎসব সবার, এবং ভারতীয় যে আপনাদের ধর্ম নিরপেক্ষতা আমরা যে প্রতীক মানি, তো আমরা এখানে সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণভাবে লড়াই চালিয়ে যাই সবসময়। এই সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি, কিন্তু এই সংস্কৃতিকে এখন দেখা যাচ্ছে যে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। সে ব্যাপারে তোমার দেখুন, আমরা প্রথম থেকে বাংলা সবাই একসঙ্গে একজোটে ছিলাম। আমি এখানে একটা পুজোর মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি কোনো কথা বলবো না, তবে একটা কথা বলবো যে কে কী করছে সেটার দিকে আমার লক্ষ্য আছে। আমরা শতদল সংঘ, আমরা চেষ্টা করি সবসময় ৩৫ বছর ধরে আমরা এই আমাদের প্রথাটাকে যা চালিয়ে আসছি যে আমরা সবাই একসঙ্গে এক মিলে আমরা সব কিছু অনুষ্ঠান পালন করি। সে ঈদ হোক কিংবা দুর্গা পুজো হোক কিংবা আমাদের রাধাকৃষ্ণ পুজো হোক, যে কোনো উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে গলা মিলিয়ে চলার চেষ্টা করি। তাহলে কি একসঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি একসঙ্গে আপনারা মানে যাবেন? দেখুন, এসআইআর ক্ষেত্রে সেরকম কিছু বলবো না। আমি একটা কথাই বলবো, এসআইআর হোক যাই হোক, আমরা যেমন ভাই ভাই ছিলাম সবাই সেরকমভাবে ভাই ভাই হিসাবে থাকবো এবং এই প্রথাটাকে আমরা একদম কি বলবো মাইলস্টোন হিসাবে মেনে নিয়ে চলবো। আমরা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কি বলবেন, কি বার্তা দেবেন? বার্তা একটাই দেবো, সবাই যেমন আমরা শতদল সংঘ আমরা দেখাচ্ছি যে সবাই আমরা একসঙ্গে মিলে পুজোও করছি, ঈদও করছি। আমরা সারা বাংলা তথা ভারতকে একটাই কথা বলবো যে আপনারাও আমাদের পথ অনুসরণ করে চলুন, দেখবেন অনেক শান্তি বজায় থাকবে। হুগলির বলাগড় থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।